আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আজকের পবিত্র জুমার সালাত আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, পবিত্রতম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে কালিমাতু শুকর আদায় করে নিচ্ছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের ধারাবাহিক আলোচনা হচ্ছিল একটি বিষয়ের উপর, কিভাবে একজন মুমিন তার ঈমানের যত্ন নেবে, ঈমানের পরিচর্যা কিভাবে আমরা করব। এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে 2 জুমা আগে। গত জুমায় একটি কথা বলা হয়েছিল, ঈমান বৃদ্ধির জন্য ঈমানের পরিচর্যা এবং যত্ন নেওয়ার ক্ষেত্রে আমাদের 3টা কাজ করতে হবে। কয়টা কাজ মনে আসেনি? ভুলে গেছে? বলা হয়েছিল ঈমানের যত্ন নেওয়ার জন্য 1 নম্বরের কাজ হচ্ছে, ঈমান ভঙ্গের কিছু বিষয় আছে, যে বিষয়গুলির কারণে আমাদের ঈমান বিনষ্ট হয়ে যায়। এই বিষয়গুলো জানতে হবে, দূরে থাকতে হবে সেগুলি থেকে। তো ঈমান ভঙ্গের 10টি কারণ সম্পর্কে গত জুমায় আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। 2 নম্বর কাজ হচ্ছে ঈমান বৃদ্ধি করার কিছু উপায় আছে, ঈমান বৃদ্ধি করার কিছু আমল আছে। কোরআন এবং হাদিসে আমরা আমাদের ঈমান কিভাবে বাড়াবো, ঈমানি শক্তিকে কিভাবে বাড়াবো, কিছু আমল দেয়া আছে কোরআন এবং হাদিস। এই আমলগুলি সম্পর্কে জানতে হবে। বেশি বেশি ঈমান বৃদ্ধি লাভের জন্য এই আমলগুলি করা দরকার। এই আমলগুলো করতে পারলে আমাদের ঈমান মজবুত হবে, ঈমানের স্পিরিট আর পাওয়ার বাড়বে ইনশাআল্লাহ। 3 নম্বর কাজ, কোরআনে কারীমে এবং হাদিসে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ মুমিনের কিছু বৈশিষ্ট্য, কিছু খুসুসিয়াত আলোচনা করেছেন। পূর্ণাঙ্গ মুমিন হওয়ার জন্য কি কি জিনিস, কি কি গুণ থাকতে হবে একজন মুমিনের মধ্যে, এরকম মুমিনের বৈশিষ্ট্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মুমিনের বৈশিষ্ট্যগুলো কি কি এগুলি জানতে হবে, সেই গুণগুলো নিজের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে কাজ কয়টা হলো? 3 কাজের মাধ্যমে আমরা আমাদের ঈমানের যত্ন নিতে পারি, ঈমানের পরিচর্যা করতে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ঈমান বৃদ্ধির কিছু উপায় আছে, আজকে এই বিষয়ে আলোচনা। কোরআন এবং হাদিসে ঈমান বৃদ্ধি করার জন্য কি কি কারণের কথা বলা হয়েছে, কি কি সাবাব, মাধ্যমের কথা বলা হয়েছে, যে মাধ্যমগুলির মাধ্যমে আমরা আমাদের ঈমানকে বাড়াতে পারব, এগুলি কোরআন এবং হাদিসে উল্লেখ আছে। আমাদের ঈমান বাড়ানো দরকার। মুমিন মুসলমান পৃথিবীতে আমরা যারা আছি বর্তমান সময়ে প্রায় 200 কোটির উপরে মুমিন মুসলমান। কি বলেন, ঠিক না? নামে মাত্র মুমিন মুসলমান, কিন্তু আসলে ঈমানের দিক থেকে আমরা দুর্বল মুমিন। ঈমানের দিক থেকে কি মুমিন বলেন না? সাহাবায়ে কেরাম সংখ্যায় কম ছিল, কিন্তু তারা ঈমানের লাইনে মজবুত, শক্তি সম্পন্ন ছিলেন। এই জন্য সাহাবায়ে কেরামদের ঈমানের সামনে, ঈমানি শক্তির সামনে কাফের মুশরিক বেঈমানদের বিশাল বড় বড় দল জামাত টিকতে পারে না। সুবহানাল্লাহ বলেন। বদরের প্রান্তরে প্রথম যুদ্ধ, একদিকে 313 অসহায় নিরীহ মুমিন মুসলমান, না আছে দামি কোনো অস্ত্র, না আছে পোশাক পরিচ্ছদ, বুজুর্গ মানুষ, কিছু সাহাবী আল্লাহওয়ালা মানুষ আসছে যুদ্ধ করতে। 313। এর বিপরীত 1000-এর মতো কাফের মুশরিক বেঈমান, অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী। যুদ্ধ শুরু হয়ে গেল। 313 ঈমানওয়ালা
ঈমান দীপ্ত সাহাবীদের ঈমানি শক্তির সামনে 1000-এর কাফের বেঈমান তারা টিকতে পারে নাই, মুসলমানরাই বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কোরআনে কারীম তেলাওয়াত করছিলেন। এমন সময় ওয়ালিদ ইবনে উকবা এসে নিজেকে অনেক বড় হিসেবে জাহির করতেছে যে আমি তোমার চাইতে টাকা পয়সার দিক দিয়ে অনেক বড়, টাকা পয়সার শক্তি জনবলের দিক দিয়ে তোমার চাইতে আমি অনেক বড় শক্তিওয়ালা, সন্তান সন্ততির দিক দিয়েও তোমার চাইতে আমার দলবল বংশ অনেক বড়। তার মানে প্রত্যেকটা বিষয়ে হযরত আলীর চেয়ে নিজেকে বড় দাবি করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বুদ্ধিমান, তিনি উচিত জবাব দিলেন, এ কাফেরের বাচ্চা শোন, কিছুক্ষণের জন্য যদি আমি ধরে নেই যে তুমি আমি আলীর চেয়ে দুনিয়ার প্রত্যেকটা লাইনে অনেক বড়, অনেক দামি, অনেক বড়, কিছুক্ষণের জন্য যদি মেনে নিই, তারপর আমি বলবো একটা জিনিসের দিক দিয়ে আমার চাইতে তুমি বড় হতে পারো। ঈমানের লাইনে আমি তোমার চাইতে বড়। সুবহানাল্লাহ। আমার মধ্যে ঈমান আছে আর তোমার মধ্যে কি নাই? ঈমান নাই। যার মধ্যে ঈমান নাই তার কিছুই নাই, কোনো কিছুরই মূল্য নেই। ঠিক ঠিক। আল্লাহ বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা। আল্লাহ রাসূলকে বলেন, হে নবী আপনি বলেন, হাল নুনাব্বিউকুম, হে দুনিয়ার মানুষেরা, আমি কি তোমাদেরকে বলে দেব বিল আখসারিনা আ'মাল, আমলের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত কারা, তাদের পরিচয় কি দেব? ক্ষতিগ্রস্ত কারা? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যারা দুনিয়াতে নিরলস প্রচেষ্টা করে, কষ্ট মেহনত করে যায়, অথচ তাদের এই কষ্ট মেহনত আর আমলের কোনো মূল্য নেই, সবকিছু বরবাদ হয়ে যায়, সব নষ্ট হয়ে। ওরা কারা? ওদের পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বলেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম। দুনিয়াতে যারা কাফের, ঈমান যাদের মধ্যে নাই, এরা নিরলস প্রচেষ্টা করলেও, নেক আমল বেশি বেশি করলেও এদের আমলের কোনো দাম নাই। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, যারা তাদের রবের সাথে সাক্ষাতের বিষয়টিকে অস্বীকার করে, এদের যাবতীয় নেক আমল ঈমান না থাকার কারণে সব বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ঈমান নাই, তার কোনো দাম নাই। আজকে বাংলাদেশের এই নতুন যে 24-এর স্বাধীনতা বিজয়, এই বিজয়ে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের মানুষ খুশি। সুবহানাল্লাহ বলে। এখন তো ইন্টারনেটের যুগ, সবাই দেখেছে ছাত্র জনতার এই বিজয়, সবাই খুশি। পাকিস্তান খুশি, আফগানিস্তানের মুসলমান খুশি, ইরান ইরাকের মুসলমানরা সব খুশি, সৌদি আরব, মিডল ইস্ট, প্রত্যেকটা দেশের মানুষ বাংলাদেশের ছাত্র জনতার এই বিজয়ে তারা খুশি। ঠিক না? খুশি না কে? একটা দেশ, ইন্ডিয়া, আমাদের পাশের দেশ, খুব বেজার, খুব কষ্টে আছে। ও মুমিন মুসলমান, এই কষ্টে থাকা কাফের মুশরিক আর বেঈমানগুলো চক্রান্তের পর চক্রান্ত করে যাচ্ছে। কিভাবে বাংলাদেশের এই স্বাধীনতা, এই বিজয় ঠেকানো যায়, কিভাবে কিভাবে ঝামেলা পাকিয়ে আগের মতো অস্বস্তিকর পরিবেশের দিকে দেশকে নিয়ে যাওয়া যায়, একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে। কি বলেন? আপনারা জানেন ভারতে আমাদের সরকারি যে ভবন, সেখানে হামলা হয়েছে। কি বলেন? ঠিক না? এরপরে বর্ডার এলাকাগুলোতে এই কপাল পোড়া কাফের মুশরিকেরা তারা বর্ডার ভাঙতে, বর্ডার ব্যারিকেড ভেঙে বাংলাদেশের ভিতরে ঢুকে পড়বে, তারা তাদের শক্তিমত্তার পরিচয় দিচ্ছে।
কিন্তু একটা বিষয় তাদের জেনে রাখা দরকার, তাদের শক্তি সামন্ত সব আছে মানলাম, কামান, রাইফেল, বোমা, অ্যাটম বোমা সব কিছু আছে, কিন্তু তাদের মধ্যে আসল শক্তি না, ঈমানি শক্তি নাই। ওরা কাফের। ওরা যে কোনো ভাবে যদি যুদ্ধে লিপ্ত হয়, কোরআন সাক্ষী, বিশ্বনবীর হাদিস সাক্ষী, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে, আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন। সুবহানাল্লাহ। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, শহীদ হলে তো অবশ্যই জান্নাতি, কনফার্ম জান্নাতি। শহীদ যদি নাও হতে পারে, শুধু যুদ্ধে মুসলমানদের পক্ষে নাম লেখায়, এরপর গাজী হলেও তার জন্য জান্নাত ওয়াজিব। এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশা ব্যক্ত করলেন, আমি আবু হুরায়রা আমার জীবদ্দশায় যদি সেই গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের সাথে মুসলমানদের যে যুদ্ধ হবে, এই যুদ্ধটা যদি আমার জীবদ্দশায় হয়, আমি আবু হুরায়রা আমার জান মাল নিয়ে, সর্বস্ব শক্তি নিয়ে যুদ্ধে অবতীর্ণ হব। এই যুদ্ধের নাম গাজওয়াতুল হিন্দ। যুদ্ধের নাম কি বলে? ওরা জানে না। এই ভারত শক্তি টুকরো টুকরো হয়ে যাবে এক সময়। সেই সময়টা আমার মনে হয় উলামায়ে কেরাম বলতেছেন যে খুব কাছেই চলে আসছে। এরা টুকরো টুকরো হয়ে যাবে, এদের শক্তি বিনষ্ট হয়ে যাবে, এরা পরাজিত হবে। মুমিন মুসলমানরা বিজয়ের ঝান্ডা, কালিমা খচিত পতাকা উড্ডীন করবে ভারতবর্ষে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই গাজওয়াতুল হিন্দের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান। এজন্য আমাদের ঈমানি শক্তি বাড়াবার দরকার আছে না নাই? আমাদের বিশ্বাস আমাদের কিছুই ছিল না। বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে, হুনাইন, এরপরে গাজওয়ায়ে খাইবার, গাজওয়ায়ে আহজাব, সব যুদ্ধগুলোতে দেখা গেছে মুসলমানদের অস্ত্র শস্ত্রে দুর্বল ছিল, ঈমানি শক্তিতে পাওয়ারফুল ছিল। ঈমানি শক্তির মাধ্যমে মুসলমানরা বিজয় লাভ করেছে। ঈমানি শক্তি বাড়ানোর দরকার আছে না নাই? মুসলমানদের ঈমান দুর্বল হয়ে গেছে। অন্যায়ের প্রতিবাদ করার মতো মানুষ খুব কম। কি বলেন, ঠিক না? মুমিন মুসলমান অন্যায় যেখানে দেখবে, সমাজে দেখুক, রাষ্ট্রে দেখুক, আন্তর্জাতিক মহলে লক্ষ্য করুন, যেখানেই দেখবে অন্যায়, সেখানে ইমানদার তাওহীদি মুসলিম জনতা প্রতিবাদের আগুনে জ্বলবে। ঠিক কি ঠিক না? আজকে ঈমান দুর্বল হয়ে গেছে। মুমিন মুসলমানের ঈমান কতটা দুর্বল, সময় কম। ফজরের নামাজে এখন শীতকাল, মুসল্লিদের সংখ্যা কমে গেছে। কি বলেন, ঠিক না? সংখ্যা অনেক কমে গেছে। ফজরের নামাজে শীত পরে, ঠান্ডা লাগে, কম্বল মোড়া দিয়ে ঘুমায় মুমিন মুসলমান। শয়তান এসে বলে, ওঠার দরকার নেই, আর একটু আরাম কর, পরে বাসায় নামাজটা পড়ে। মুসলমানের ঈমানি শক্তি এত দুর্বল, শয়তানের সাথে পেরে উঠতে পারে না, মসজিদ পর্যন্ত আসতে পারে না। ঠিক কি ঠিক না? ঈমান কতটা দুর্বল হয়ে গেছে। আজকে পবিত্র জুমার দিন, এখনো অনেকে বাসা বাড়িতে গল্প গুজব, আড্ডাখানায় লিপ্ত আছে। ঠিক কি ঠিক না? মুসলমানের সন্তান জুমার দিন এখনো বিভিন্ন জায়গায়, দোকানপাটে, চায়ের আড্ডাখানায়, বিভিন্ন জায়গায় অযথার সময়গুলো নষ্ট হয়েছে। অথচ আল্লাহ ঈমানদারের আলামত, ঈমানদার কারা আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে ঈমানদাররা, ঈমান যদি থাকে, জুমার দিনের আযান হয়ে গেলে আর বসে থাকার সুযোগ নাই। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। শয়তান বলবে, আর একটু দেরি করে যাও, এখনই বয়ান শুরু হয়নি, অথবা বয়ান শুরু হয়ে গেছে, সামনে আর একটা খুতবা আছে, এখনো যাও না, একটু পরে যাও, সবাই এসে যাবে, এরপরে তুমি যাবা, মসজিদের ভিতরে জায়গা পাবা না, বাইরে রাস্তায় দাঁড়ায় যাবা। শয়তান ধোঁকা দেয়, এই রাস্তায় তো নামাজ হয়, রাস্তায় দাঁড়ায়।
মুসলমানের ঈমান যদি মজবুত থাকতো, ঈমানী শক্তি আর পাওয়ার যদি থাকতো, যখনই এই কল্পনার শয়তানের ধোঁকা অন্তরে আসতো, মুসলমান এক সেকেন্ড দেরি না করে মসজিদে এসে হাজির হয়েছে। ঈমান দুর্বল, ঈমান যে দুর্বল কয়টা আলামত বলে। আজকে যুবক মুমিন মুসলমান, যুবক তাগড়া জওয়ান, শরীরে শক্তি আছে, শক্তি থাকলে কি হবে? যুবকদের ঈমান দুর্বল হয়ে গেছে। কি বলেন, ঠিক না? কিভাবে দুর্বল জানেন? বিবাহ করার শক্তি আছে, সামর্থ্য আছে, বিয়ে করে না, এই যুবকরা দুর্বল ঈমানদার। এই যুবকরা হচ্ছে কি? দুর্বল ঈমানওয়ালা। হাদিসের মধ্যে বলা হয়েছে আন-নিকাহু নিসফুল ঈমান, বিয়ে করাটা হচ্ছে অর্ধেক ঈমান বাড়বে। সুবহানাল্লাহ বলেন। ঈমানের অর্ধেক পাওয়ার শক্তি বিয়ের মধ্যে আছে, বিবাহের মাধ্যমে ঈমান বাড়বে। যুবকরা আজকে ওই চাকরি বাকরি ক্যারিয়ার করতে হবে, কিছু একটা করতে হবে, তারপর বিয়ে শাদী, এই চিন্তা ভাবনা ইসলামিক চিন্তা ভাবনা না। ঠিক কি ঠিক না? কোরআনে আল্লাহ কি বলছেন? সূরাতুন নূর, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাজলি। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে গরিব শ্রেণীর গোলাম দাস আছে না, এবং গরিব মুমিন মুসলমান যুবক হয়ে গেছে, তাদেরকে বিয়ে করায় দাও। ইয়া কোন ফুকারা, এরা যদি দরিদ্র হয়, টাকা পয়সা না থাকে, আল্লাহ নিজ মেহেরবানিতে বিয়ের মাধ্যমে রিজিক বাড়ায়, ধনী বানায় দেবে। তো আল্লাহর এই কথার উপরে ঈমান নাই যুবক, এই জন্য ঈমানদের চারিত্রিক ধ্বংস নেমে আসে। ঠিক কি ঠিক না? ঈমান দুর্বল, কয় দিকে ধরব? মোট কথা ওদিকে যাওয়ার সুযোগ নাই। আমাদের ঈমান আসলেই দুর্বল। কি বলেন, ঠিক কি ঠিক না? এই ঈমানী শক্তি বাড়ানোর দরকার আছে না নাই? ঈমানী শক্তিতে যদি আমরা বলিয়ান হতে পারি, ঈমানী শক্তি যদি বাড়াতে পারি, দুনিয়ার এমন কোন কুফরি শক্তি নাই আমাদের সামনে, মুমিন মুসলমানের সামনে টিকতে পারে এরকম শক্তি বিহীন। ঠিক না? ঈমান বাড়াতে হবে। এবার আসেন ঈমান বৃদ্ধির উপায়গুলো কি কি, এগুলি নিয়ে আলোচনা করি। এক নম্বর, ঈমান বৃদ্ধি হবে, আপনার আমার ঈমানী শক্তি বাড়বে। এক নম্বর কারণ, 10টি কারণ আছে, আজকে সবগুলো আলোচনা করা যাবে না, সময় তো এখনই শেষ হয়ে গেল। সবগুলো আলোচনা করা যাবে না, যে কয়টা আলোচনা করা যায় আগামী জুমাতেও চলবে ইনশাআল্লাহ। ঈমান বৃদ্ধির এক নম্বর উপায় হচ্ছে আত-তাফাক্কুরু ফি খালকিল্লাহ, আল্লাহর মাখলুক নিয়ে একটু চিন্তা ভাবনা। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করলে খালেকের পরিচয় পাওয়া যায়। খালক, মাখলুক নিয়ে চিন্তা ভাবনা করলে মাখলুকের যিনি খালেক আল্লাহ, আল্লাহর পরিচয় লাভ হয়, ঈমানী শক্তি বেড়ে। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 190 191 নম্বর দুটি আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টিতে এবং রাত দিবসের পরিবর্তনে আল্লাহকে চেনার জন্য নিদর্শন রয়েছে। একজন মুমিন মুসলমান যখন আসমান জমিনের সৃষ্টি, আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে, এই আল্লাহর সৃষ্টি নিয়ে যখন চিন্তা ভাবনা করবে, আল্লাহর মাখলুক নিয়ে যখন একটু গভীর চিন্তায় মগ্ন হবে, আল্লাহ তাআলা বলেন লা আয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানী গুণীদের জন্য আল্লাহর পরিচয় লাভ করার মাধ্যম হয়ে যাবে। বুদ্ধিমান যারা, তারা আল্লাহর মাখলুক নিয়ে চিন্তা করে খালেকের পরিচয় পেয়ে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের খালেক নিয়ে এত চিন্তা ভাবনা করা যাবে। খালেক, সৃষ্টিকর্তা কে? আল্লাহ। শয়তান আসলে
আমাদের আল্লাহ সম্পর্কে নানান কল্পনা কুমন্ত্রণা ধোঁকা দেয়। এক ভাই ওই দিন আসছে, আয়েশা এমন কিছু কথা বলতেছে, মুমিন মুসলমান ওরকম আকীদা বিশ্বাস থাকতে পারে না, আল্লাহ সম্পর্কে তার অনেক সন্দেহ প্রকাশ করছে। এগুলি মূলত শয়তানের ধোঁকা, ওয়াসওয়াসা। হাদিসের মধ্যে আসছে, শয়তান প্রথমে বলে, এ বেটা বলো তো আসমান জমিন কে সৃষ্টি করেছে? তো মুমিন সে তার ঈমানের মাধ্যমে প্রশ্নের জবাব দেয় যে আল্লাহই তো সৃষ্টি করেছে। এরপরে শয়তান বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে, শেষে আবার বান্দা তো মুমিন, সে সবকিছুর জবাবে বলে সব আল্লাহ করছে। এবার শয়তান অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, মান খালাকাল্লাহ, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? সব যদি আল্লাহই সৃষ্টি করে তো আল্লাহকে কে সৃষ্টি করছে বল? রাসূল বলেন, এই পর্যন্ত খালেকের ব্যাপারে যখন প্রশ্ন তৈরি হবে তখন তুমি তিনবার থুতু নিক্ষেপ করে শয়তানকে তাড়াও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া কুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। এই দোয়া পড়ে শয়তানকে ঢিল মার। এটা শয়তানি ওয়াসওয়াসা। খালেক সম্পর্কে কোনো প্রশ্ন নাই, প্রশ্ন করতে হবে, জানতে হবে। মাখলুক সম্পর্কে গবেষণা করে ফিকির করে আপনি যখন মাখলুক নিয়ে চিন্তা করবেন, অটোমেটিক খালেকের পরিচয়, স্রষ্টার পরিচয় আপনি পেয়ে যাবেন, বাধ্য আপনি পরিচয় পেতে। কিভাবে? একটা উদাহরণ দেব, বেশি বলার সময় নেই। জুমার বয়ানে আসলে মন খুলে আলোচনা করা যায় না, কি বলেন ঠিক? এই যে ওয়াজ মাহফিলে যাই, আজকে আবার মাহফিল হচ্ছে নোয়াখালী মাইজদির পাশে। জুমার পর হয়তো আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ রওনা করব, বলেন না ইনশাআল্লাহ? ওয়াজ মাহফিলের দরকার আছে না নাই? আছে। শুকরিয়া আদায় করেন আপনাদের ইমাম খতিব আমাকে আল্লাহ তাআলা দাওয়াতের এই লাইনে কিছু কাজ করার তৌফিক দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এটাতে শুকরিয়া আদায় করা দরকার আপনাদের, তাই না? অনেকে আবার করে কি, ইমাম সাহেব যখন মাহফিলে যায়, নামাজে এসে যখন দেখে ইমাম সাহেব নেই, ওরে মাথা গরম, এই ইমাম সাহেব নাই কেন? আরে ভাই ইমাম সাহেব নাই কেন? কেন মাহফিলে যায়? ইমাম সাহেব তো চাকরি করে, মসজিদের চাকরি করে, আবার মাহফিল করবে কেন? মাদ্রাসা পড়াবে কেন? এ ধরনের আজে বাজে মন্তব্য করার মুসল্লিরা আছে না নাই? আরে বলেন না, আছে না নাই? আমি সত্য কথাগুলো অকপটে বলি, এতে অনেকে হয়তো আমাকে খারাপ মনে করে, কিন্তু মনে করলে লাভ নেই। আমি চাই আমি আল্লাহর কাছে যেন ভালো থাকি। কি বলেন? ও মুমিন মুসলমান, উলামায়ে কেরাম চাকরি করে, যারা ব্যাংকে চাকরি করে তারাও চাকরি করে, অফিস আদালতে চাকরি করে তারাও চাকরি করে। এই চাকরির মধ্যে বেশ কম আছে। অফিস আদালতে যারা চাকরি করে তারা কার চাকরি করে যদি প্রশ্ন করেন, কার চাকরি করে, জবাব কি আসবে বলেন তো? সরকারের চাকরি, অথবা মানে বেসরকারি হলে প্রতিষ্ঠানের মালিক, তার চাকরি। প্রশ্নের জবাব এটাই আসবে, কি বলেন ঠিক না? কিন্তু আলেম ওলামারা মাদ্রাসা মসজিদের চাকরি করে, তাদেরকে যদি বলেন আপনি কার চাকরি করেন, কি জবাব দেবে? মসজিদে যে আমি চাকরিটা করতেছি, যদি আমাকে প্রশ্ন করেন যে আপনি কার চাকরি করেন, কি বলবো বলেন? কমিটির চাকরি করি, সভাপতির চাকরি, সেক্রেটারি হিসেবে চাকরি, কোন মুসল্লির চাকরি? জবাব আসবে কার চাকরি? আরে আল্লাহর গোলামি করে। এখন যার গোলামি করি তার দিন প্রচারে কাজ করলে সমস্যা কোথায় আপনার? কথা বলেন না? এজন্য ভাই সুযোগ দেবেন। আমি প্রত্যেক মসজিদের মুসল্লিদেরকে বলি, এখানে অনেক মসজিদের মুসল্লি আসছে, ইমাম সাহেব যদি বক্তা হন, আল্লাহ তাকে দ্বীনের দাওয়াতের এই মেহনতের সাথে সম্পৃক্ত রাখেন, আপনি খুশি হবেন যে আমাদের ইমাম সাহেবের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনের কিছু কাজ নিচ্ছেন, লিখনের মাধ্যমে কাজ নিচ্ছেন, মাদ্রাসায় পড়ানোর মাধ্যমে কাজ নিচ্ছেন, মাঠে ময়দানে ওয়াজ নসিহতের মাধ্যমে আল্লাহ কাজ নিচ্ছেন। এটা তো আমাদের গর্বের বিষয়, ঠিক কি ঠিক না? তবে ইমাম সাহেব যদি খালি মাহফিল নিয়ে ব্যস্ত থাকে, মুসল্লিদের আমল আখলাকের খবর নাই, নামাজ কালাম পড়ানোর ব্যাপারে অনীহাবোধ করে, এটা আবার ঠিক হবে। কি বলেন ঠিক না? প্রত্যেকটা জিনিসকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে, কি বলেন ঠিক কি ঠিক না? যেন সর্বমহলে
যার যেভাবে যোগ্যতা আছে দিন প্রচারে যেন সে কাজ করতে পারে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তো বলছিলাম যে জুমার এই বয়ানের সব আলোচনা মন খুলে বলা যায়। মাহফিলে যাই 1-1.5 ঘন্টা, প্রধান বক্তা হলে আলহামদুলিল্লাহ 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ নসিহত, মন খুলে কথা বলা যায়। আর এখন তো সবকিছু বাধা উন্মুক্ত হয়ে গেছে। আগে মাহফিলে কথা বলার জন্য পারমিশন নেওয়া লাগবে, ঠিকই ঠিক, কিন্তু এখন কোনো পারমিশন নিতে হয় না। আপনারা জানেন আমাদের বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছে, উনি গতকালকেই তো মনে হয় ওলামায়ে কেরাম, অন্য ধর্মাবলম্বী গুরু যারা, তাদেরকে সহ এক বৈঠকে হাজির করেছেন। আলহামদুলিল্লাহ। বাইতুল মুকাররমের খতিব, আমাদের সেরে তাজ, মাথার মুকুট আল্লামা আব্দুল মালিক, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, উনিও ছিলেন উপস্থিত। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, উনিও ছিলেন। চরমনাই পিসা হুজুরের পক্ষ থেকে মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী, উনিও ছিলেন। আল্লামা মামুনুল হক সাহেব ছিলেন। কি বলেন, ঠিক না? তো ওলামায়ে কেরামদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ ডক্টর ইউনূস আমার মনে হয় বুঝতে পেরেছেন বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকতে হলে এদেশের মুমিন মুসলমানদের ধর্মীয় নেতাদেরকে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি। কারণ যে সরকারের পতন হয়েছে, পতনের অনেকগুলি কারণ আছে। সবচেয়ে বড় কারণ হিসেবে আমি মনে করি আল্লাহর দ্বীনের যারা বন্ধু, দ্বীন রক্ষায় যারা ভূমিকা পালন করেছে, আলেম ওলামা, তাদের সাথে খারাপ থেকে খারাপ ব্যবহার করেছে এই সরকার, ঠিক কি ঠিক না? সরকারের মন্ত্রী এমপিরা, সরকারের নেতা পাতি নেতারা আলেম ওলামাদের দিকে আঙ্গুল তুলে এভাবে কথা বলতো, তারা কোনো দ্বিধা করতো না। আলেম ওলামাদেরকে গ্রেফতার করে ধরে ধরে নিয়ে জেলখানার ভিতরে ভরায় রাখতো, ফাঁসির মঞ্চেও ঝুলানো হয়েছিল। এই ধরনের অপকর্মের কারণে, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করার কারণে আজকে তাদের পতন হয়েছে। আমার মনে হয় ডক্টর ইউনূস সাহেব বুঝতে পেরেছেন। এই জন্য বিভিন্ন সময় আলেম ওলামাদেরকে ডেকে তিনি পরামর্শ করছেন কিভাবে সামনে দেশকে এগিয়ে নিতে হবে, ঠিক কি ঠিক না? এভাবে ভালো, এটা ভালো আশার আলো দেখাচ্ছে। এটা আল্লাহ তাআলা আমাদের দেশকে, আল্লাহ তাআলা শান্তি এবং নিরাপত্তাময় দেশ হিসেবে কবুল করেন, বলেন আমিন। ও মুমিন মুসলমান, তো বলছিলাম এখন আর কোনো বাধা নাই। দিন প্রচার করবেন, যে যেভাবে পারেন দিনের দাওয়াত বেশি বেশি দিবেন। চেষ্টা করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে। মানুষ শান্তি পাবে না যতক্ষণ পর্যন্ত এই জমিনে আল্লাহ প্রদত্ত কোরআনী আইন বাস্তবায়ন হবে। এজন্য কোরআনী আইন বাস্তবায়ন করার আগ পর্যন্ত আপনাকে আমাকে ঈমানি শক্তি সঞ্চয় করতে হবে এবং সে লক্ষ্যে জান প্রাণ দিয়ে কাজ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই চিন্তা করলে মানুষের ঈমান যে বৃদ্ধি পায়। অনেক বড় বিখ্যাত একটি তাফসীর বই, তাফসীরে কাবীর লিখেছেন আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ। তিনি সূরা ফাতিহা রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল প্রথম আয়াতের তাফসীর করতে গিয়ে এই ঘটনাটা লিখেছেন। কারণ এখানে আল্লাহ বলেছেন সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলা যিনি রব্বিল আলামিন, সমগ্র জগতের রব, পরিচালনাকারী, লালন পালনকারী। সুবহানাল্লাহ। তাম বিশ্বের মধ্যে যা কিছু আছে সবকিছুর লালন পালন করেন কে? তো আল্লাহ যে রব, লালন পালন করেন, যেভাবে আমাদের কল্যাণ হবে সেভাবে তিনি লালন পালন করেন। এইটার উদাহরণ দিতে গিয়ে তিনি একটা ঘটনা লিখেছেন। মিশরের প্রখ্যাত বুজুর্গ জুন্নুন আল মিসরি, নাম কি? জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ঘটনা তার মাধ্যমে ঘটেছে, বাকি ঘটনাটা বর্ণনা তিনি করেছেন ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। তাফসিরে রাজি অথবা তাফসিরে কাবীর, দুইটা নামেই বলা হয় তাফসিরকে। সেখানে এসেছে রুইয়ান জুন্নুন মিসরি قال كنت في البيت إذ وقعت ولولة في قلبي। জুন্নুন মিসরি বলেন, একদিন আমি ঘরের ভিতরে অবস্থান করছিলাম, হঠাৎ আমার অন্তরে আল্লাহর মাখলুক নিয়ে চিন্তা ভাবনা করার একটা মানসিকতা তৈরি হলো। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা, আসমান জমিন এবং এই দুইয়ের মাঝখানে
যা কিছু আছে কোন সৃষ্টিকে আল্লাহ অনর্থক সৃষ্টি করেননি, বরং প্রত্যেকটা মাখলুককে আল্লাহ মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন। তো তিনি একটু আল্লাহর সৃষ্টিজীব নিয়ে চিন্তা ভাবনা করার মানসিকতা তার তৈরি হল। তিনি বলেন, ওয়াসিরতু, আমি সফর করলাম, বের হয়ে পড়লাম ঘর থেকে বের হয়ে নীল নদের কিনারা দিয়ে সামনের দিকে আগাচ্ছি। যেতে যেতে এক জায়গায় গিয়ে দেখলাম একটি বড় বিশাল আকারের বিচ্ছু চেনেন তো? বড় সাইজের বিচ্ছু সমুদ্রের নীল নদের কিনারা দিয়ে সামনের দিকে যাচ্ছে। তো আমি চিন্তা করলাম, এই বিচ্ছুটা বিষাক্ত, ভয়ঙ্কর, এটা তো আমরা দেখি যে মানুষের ক্ষতি করে, কিন্তু আল্লাহ তো বলেছেন পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে মানুষের কোনো না কোনো কল্যাণে সৃষ্টি করেছে। তো জুন্নুন মিসরি রহমাতুল্লাহর অন্তরে প্রশ্ন জাগলো যে এই বিচ্ছুটাকে আল্লাহ মানুষের কোন কল্যাণে সৃষ্টি করছে, এটা আমি দেখব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তাকে দেখাবেন, রহস্য দেখাবেন। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি রওনা করছেন, দেখলেন এক জায়গায় গিয়ে বিচ্ছুটা কিনারায়, নীল নদের কিনারায় থেমে গেল। এরপরে দেখলেন মুহূর্তের মধ্যে সেখানে একটি কচ্ছপ এসে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ভাসতে ভাসতে কচ্ছপ চলে আসছে। বিচ্ছুটা লাফ দিয়ে কচ্ছপের পিঠে উঠে কচ্ছপ দ্রুত এপার থেকে ওপারের দিকে রওনা করবে। সুবহানাল্লাহ। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার বিশ্বাস হয়ে গেল এই বিচ্ছুর মাধ্যমে আল্লাহ তাআলা অলৌকিক কোন ঘটনা হয়তো বা আমাকে দেখাবেন। এই জন্য তিনি মাঝি ভাড়া করলেন, নৌকা ভাড়া করলেন। এরপরে বিচ্ছুর পিছনে পিছনে নৌকা চলতে থাকলো। ওপার পর্যন্ত পৌঁছে তিনি একটি দৃশ্য দেখলেন। ওপারে গিয়ে কচ্ছপটি থেমে যায়, আবার বিচ্ছুটা লাফ দিয়ে ওপারে কিনারায় পৌঁছে যায়। এরপরে আবার বিচ্ছুটা চলতে শুরু করে। সামনে বিচ্ছু দৌড়ায়, পিছনে পিছনে আল্লাহর ওলি জুন্নুন মিসরি দৌড়ায়। সুবহানাল্লাহ। উদ্দেশ্য হলো আল্লাহ তো অনর্থক কোনো কিছুকে সৃষ্টি করে, এই বিচ্ছুটাকে আল্লাহ ওই দিক থেকে এই পারে কেন নিয়ে আসলেন, অবশ্যই কোনো রহস্য আছে। সুবহানাল্লাহ। এরপরে তিনি দেখলেন বিচ্ছুটা দৌড়াতে দৌড়াতে গিয়ে একটা গাছ তলায় গিয়ে দাঁড়ালো। ওই গাছের নিচে এক ব্যক্তি ঘুমায় আছে। ওই ব্যক্তির দিকে সে এগিয়ে যাচ্ছে। জুন্নুন মিসরি চিন্তা করলেন, বিষাক্ত বিচ্ছু ঘুমন্ত লোকটিকে যদি সবল মারে তাহলে তো সে মারা যাবে। তিনি চাইলেন তাকে জাগানোর চেষ্টা করলেন আর কি, একটু আগায় গেলেন। যেই মাত্র আগায় গেলেন, এই সাউন্ড একটু কমে দেন তো, ভলিউম বেড়ে গেছে। যেই মাত্র আগায় সামনের দিকে এগিয়ে গেলেন, হঠাৎ দাঁড়ায় গেলেন একটা দৃশ্য দেখতে। তিনি দেখলেন ওই ঘুমন্ত ব্যক্তির মাথার উপরে একটি সাপ ফনা তুলে ঠোকর মারবে মারবে ভাব, এখনো ঠোকর মারে নাই, ফনা তুলে এভাবে দাঁড়ায় আছে। লোকটি ঘুমাচ্ছে, তার মাথার উপরে সাপ ফনা তুলে আছে। বিচ্ছুটি খুব দ্রুত গতিতে গিয়ে সাপের মাথায় ছোবল মারা শুরু করলো, কামড় দেওয়া শুরু করলো। কিতাবের মধ্যে লেখা হয়েছে, ফাওয়াসাবাল আকরাব আলাল আফনা ফালাদাগাহু ওয়াল আফা আইজান লাদাগাল আকরাব। বিচ্ছুটি সাপকে ঠোকর মারলো, সাপ বিচ্ছুকে ঠোকর মারলো। এভাবে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল সাপ এবং বিচ্ছুর মধ্যে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে ফামাতা মান, একসাথে সাপ এবং বিচ্ছু দুইটাই মারা গেল। এরপরে জুন্নুন মিসরি বলেন, আমি লোকটিকে ঘুম থেকে জাগ্রত করলাম। সে ঘুমায় আছে, তার কোনো খবর নেই। আর দাঁড়ায় দাঁড়ায় এই দৃশ্যটা দেখছে কে? জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ। তিনি লোকটিকে জাগ্রত করলেন, ঘটনার পুরো ঘটনা শোনালেন। পাশেই পড়ে আছে সাপ, বিচ্ছু মরা লাশ পড়ে আছে। তো লোকটি ঘুমিয়েছিল, তাকে জাগ্রত করলেন, করে সব ঘটনা বললেন। তিনি শুকরিয়া আদায় করলেন, আজকে যদি এই বিচ্ছুটা ওপার থেকে না আসতো তাহলে সাপ দংশন করত ঘুমন্ত ব্যক্তিকে, সে মারা যেত। জুন্নুন মিসরি সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন, আল্লাহ, আপনি তো কোরআনে বলেছেন কোনো কিছুকে অনর্থক সৃষ্টি করেননি, মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন। এই বিচ্ছুটাকে আপনি এত দূর থেকে নিয়ে আসলেন এখানে আপনার এই বান্দাকে হেফাজত করার জন্য, আপনার এই বান্দাকে সাপের আক্রমণের থেকে বাঁচাবার জন্য এই মরুভূমির মধ্যে এই বিচ্ছুটাকে আপনি অনেক দূর থেকে নিয়ে আসছেন। শুকরিয়া আদায় করলেন।
ও মুমিন মুসলমান, দেখেন বিচ্ছু আমাদের ক্ষতি করে, আমরা জানি ক্ষতিকর প্রাণী, কিন্তু আল্লাহ তার কোন এক বান্দাকে বাঁচানোর জন্য এই বিচ্ছুটাকে নিয়ে আসছে। বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন পুরা সৃষ্টি জগতের যা কিছু সৃষ্টি করেছেন সব কার কল্যাণে? মানব জাতির কল্যাণেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। আপনি মাখলুক নিয়ে চিন্তা করেন, অনেক উদাহরণ ছিল, বলার সময় নেই, সময় শেষ হয়ে গেছে। মাখলুক নিয়ে বেশি বেশি চিন্তা করবেন। আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, এগুলি নিয়ে একটু ভাবেন, একটু ভাবেন, ঈমান বৃদ্ধি পাবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেন, আসমান জমিন এতদূরের মাঝখানে যা কিছু আছে, রাত দিবসের পরিবর্তন, উদ্দেশ্য হলো আল্লাহর সৃষ্টিগুলো নিয়ে চিন্তা করলে জ্ঞানী গুণীগণ আল্লাহর পরিচয় করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মাখলুক নিয়ে, আল্লাহর নেয়ামত রাজি নিয়ে চিন্তা ভাবনা করার তৌফিক দান করুন, ফিকির করার তৌফিক দান করুন। এর মাধ্যমে আমাদের ঈমান যেন বৃদ্ধি হয়, আল্লাহ সে তৌফিক আমাদের। 10টি কারণ ঈমান বৃদ্ধির, তার মধ্যে একটি কারণ সময় শেষ। কারণটা কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? আত-তাফাক্কুরু ফি খালকিল্লাহ। আল্লাহর মাখলুক নিয়ে, সৃষ্টি নিয়ে চিন্তা করলে অটোমেটিক আল্লাহর পরিচয় পাওয়া যাবে। আল্লাহর পরিচয় পাওয়া মানেই ঈমান মজবুত হওয়া। কি বলেন, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সবার ঈমান বৃদ্ধি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি আলোচনাগুলো আগামীতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সে পর্যন্ত আমাদের সবাইকে সুস্থতার নেক হায়াত দান করেন, আমিন। যারা সুন্নাত পড়েন, চাঁদ কবুলের জন্য সুন্নাত করেন।